রাস্তার কাম দেখতে যাচ্ছ? আচ্ছা, তো কি মনে হয় রাস্তাটার মানে দেখে কি মনে হয় কতদিন লাগবে? এখন যেমন কি হাইটেক কোম্পানিকে দিয়েছে কামটা, তো হাইটেক কোম্পানির মতে যে 3 বছর লাগবে বলেছে, তো এখন 3 বছরের কামটা অল্প বেশি হয়ে যায়। যেরকম 22 কিলোমিটারের রোড হাটচিংমারি টু মানকাচর, তো এই হিসেবে এটা সময়টা অল্প বেশি নিয়ে ফেলেছে। আর আমার ডিস্ট্রিক্টের মানুষগুলো যেরকম এক্সপেকটেশন ছিল যে রাস্তাটাকে নিয়ে যে একটা ভালো আমরা রোড পাবো, কারণ আমরা 20 বছর থেকে আমরা ভাঙাচুরো রোড বা বৃষ্টি আসলে কেদো হয়ে যায়, তারপরে যদি গরম দিন হয় তাহলে ধুলো লাগে, বহুত প্রবলেম হয় অ্যাকচুয়ালি এই সাইডের মধ্যে বহুত মানুষগুলো থাকে। কিন্তু ওই হিসাবে এক্সপেকটেশনসের হিসাবে রোডটা ওরকম হবে না। এখন মাত্র এদিক দিকে বলে 7 মিটারই হবে, আর সাইড বা ম্যাকটো 1 মিটার করে বানিয়ে দিবে, এইটুকুই। আচ্ছা, রাস্তার কামটাতে হতেছে, তুমি কি জানো যে কত টাকার কাম হতেছে? হ্যাঁ, আমার জানার মতে এখানে 91 কোটি টাকার কাম হচ্ছে। আমি শুনেছিলাম যে আমাদের রাজাবোলা থেকে তুরা পর্যন্ত যেটা রোড নর্মাল একটা যে ওয়ান ওয়ে রুট, এই সিস্টেম ভাবে বলে রোডটা হবে। তো 91 কোটি টাকার হিসেবে 22 কিলোমিটার রোড, এটা এরকম হওয়া তো লাগে না যে 7 মিটার মাত্র পিচ দিবে। তো আমার হিসেবে সাইড দিয়ে ব্যারিকেড ফেরিকেড একটা ন্যাশনাল হাইওয়ে সিস্টেম হওয়া লাগছিল। ছোট মোটো রোড, আর আমরা যেহেতু বহুদিন অপেক্ষা করেছি, এই হিসাবে আমরা অল্প ভালো ডিজার্ভ করি। আচ্ছা, আমরা সবাই জানি এই রোডটার কন্ট্রাক্ট ছিল 3 বছর, তাতে কি 1 বছর কিন্তু হয়ে গেল প্রায়। তাতে কি মনে হয় আর 2 বছর আছে, 2 বছর কি কামটা ক্লিয়ার হয়ে যাবে? যেরকম গতিতে কামগুলো করতেছে, তো আমার এরকম মনে হয় না যে 2 বছরের মধ্যে হবে। এটা হাইটেক কোম্পানিকে দিয়েছে ধুবড়ি এই সাইডের, তো আর ইঞ্জিনিয়ার গুলো বহুত গাফলাতি করতেছে। ইঞ্জিনিয়ার গুলো দেখতে আসে না জায়গাগুলো কি কিরকম কাম চলতেছে, নাই কোনো দেখতে আসে না। যেরকম 2 মাস ধরে কামটা বন্ধ করে রেখেছে। রাস্তার সাইডের গাছগুলো কিন্তু এখনো কাটে নেই। যেরকম রাস্তার সাইডের গাছগুলো, যে আমার জন্য রাস্তার সাইডের গাছগুলো একটা সৌন্দর্য। এই যতটুকু রোড আছে, যেরকম হাটচিংমারির মধ্যে বহুত কয়টা গাছ আছে, তো গাছগুলো আমি শুনেছি এটা বলে অকশনের মধ্যে দিয়েছে। মানে আমাদের তো চলাফেরা করতে বহুত অসুবিধা হয়ে যাচ্ছে, এমনও সিস্টেম করে নাই। যেরকম ওই সাইড থেকে আমাদের ভালো হসপিটালের মধ্যে ওখানে হাটচিংমারিতে হসপিটাল আছে, তাছাড়া কুকুরমারাতে আছে, তাছাড়া আমাদের এখানে বড় বড় হসপিটালেরও বহুত কম নাই, ফ্যাসিলিটিস নাই। তো ওই হিসাবে এই দিক দিয়ে যদি যেতে চাই কোনো অ্যাম্বুলেন্স বা গাড়ি, যে রাস্তার কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে রোগীর বহুত আরো কন্ডিশন খারাপ হয়ে যায়, এরকম কন্ডিশন। তো এক সাইড দিয়ে কমসে কম ভালো করে মাটি দিয়েই হোক, যদি সমান করে রোলার করে দিত, তো আমার জন্য বহুত ভালো হতো। কামটা কিন্তু মানে কোম্পানিটা এমন, মানে কামটা ঝড় বৃষ্টিতেও করতে লাগবে, মানে কন্ট্রাক্ট হিসেবে 3 বছরতে কামটা ফিনিশ করতে লাগবে। হাইটেক কোম্পানিকে যেরকম টাইমের কামটা দিয়েছে, একদম 22 কিলোমিটার রোডের মধ্যে যদি একটা নর্মাল রোডে বানিয়ে দেয়, যদি এখনো তো হাইওয়ে হচ্ছে না, যদি নর্মাল রোড বানিয়ে দেয়, তাহলে আমার হিসাবে কামটা আরো জলদি হতে লাগে। বৃষ্টি দিয়ে এটা কোনো ম্যাটার করে না, যদি ঝড় বৃষ্টি হচ্ছে এটা হবে নর্মাল, কিন্তু ওর টাইমের ভিতরে যতটুকু টাইম দিয়েছে, আমার হিসাবে 1 বছর যদি টাইমটা নিত, এটা বহুত ভালো হতো। কারণ এটা আমার মেন রোড, এই মেন রোডটা আমাদের যেত তাড়াতাড়ি পাই, আমাদের এত